উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2022-23 যে সমস্ত ইংরেজি পেজগুলি রয়েছে সেই ইংরেজি পেজগুলির মধ্যে 241 এই পেজটি নিয়ে আলোচনা করব। এই পেজটির এমসিকিউ, এসএকিউ এবং যে সমস্ত গ্রামার এবং এরর কারেকশনটি রয়েছে তারও সমাধান দিব। আর আগের যে পেজগুলি রয়েছে এই পেজগুলির সমাধানের ভিডিও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে এদের প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। আর পরের যে পেজগুলি রয়েছে এই পেজগুলিরও সমাধান পরের ভিডিওগুলিতে একে একে আপলোড করা হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। প্রথমে গ্রুপ বিতে একের দাগের এতে প্রোজ পার্ট থেকে এমসিকিউ প্রশ্ন রয়েছে। শুরুতেই রয়েছে দি পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ ড্যাশ। তো মেয়েটির যে চুলের সুগন্ধ সেটা কি করছিল? অপশন সি হবে অ্যান্সার, টেন্টালাইজিং। এরপরে দুইয়ের দাগে রয়েছে রামেশ্বরম ওয়াজ ফেমাস টু পিলগ্রিমস ফর ড্যাশ। তো এই যে রামেশ্বরম সেটাকে ফেমাস করে তুলেছিল তীর্থযাত্রীদের কাছে কোন জিনিসটা? অ্যান্সারটা হবে অপশন বি, দি শিবা টেম্পল, শিব মন্দিরটা। এরপরে তিনের দাগে রয়েছে দি বয় লস্ট হিজ ব্যালেন্স বিকজ, কারণ ছেলেটি তার যে ব্যালেন্সটা হারিয়ে ফেলেছিল তার কারণটা কি? অপশন এ হবে অ্যান্সার, অফ দি কম্বাইন্ড ওয়েট অফ দি পার্স অ্যান্ড দি বয়। ছেলেটি এবং ওই পার্সের যে ওয়েটটা, এই দুটোর ওয়েটের ফলে ছেলেটি ভারসাম্য হারিয়ে ফেলেছিল। এরপরে চারের দাগে রয়েছে ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস দি স্পিকার ইজ ড্যাশ। তাহলে এই কথাটা কে বলেছে? অ্যান্সারটা হবে অপশন সি, দি হারমিট। হারমিট বলেছিল এই কথাটা জারকে। এরপরে বিয়ের দাগে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে এমসিকিউ প্রশ্ন, বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট। তো এই ইট রেফার্স টু ড্যাশ, এই ইটটা কোন জিনিসটাকে রেফার করেছে? অপশন এ হবে অ্যান্সার, কিলিং অফ এ ট্রি। এরপরে দুইয়ের দাগে রয়েছে দি ওয়ার্ড গাইল মিনস ড্যাশ। এই গাইল কথাটার মানেটা কি? অ্যান্সারটা হবে অপশন সি, প্রিটেনশনস, ছলনা। এরপরে তিনের দাগে রয়েছে দি ফ্রেজ গোল্ড কমপ্লেক্সন ইজ অ্যাপ্লাইড টু ড্যাশ। তো এই গোল্ড কমপ্লেক্সন কার ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে? অ্যান্সারটা হবে অপশন বি, দি সান। এরপরে চারের দাগে রয়েছে অ্যাকর্ডিং টু কিটস দি মিউজিক অফ আর্থ সিজেস ড্যাশ। কিটসের মতে এই মিউজিক অফ আর্থ, পৃথিবীর যে গানটা সেটা বন্ধ হয় কখন? অ্যান্সারটা হবে অপশন ডি, অ্যাট নো পয়েন্ট, কোনো সময়ই বন্ধ হয় না বা কখনোই বন্ধ হয় না। এরপরে রয়েছে সিয়ের দাগে প্রপোজাল থেকে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে ডট ডট ইউ পিটি ফোগার। পিটি ফোগার মিনস ড্যাশ। পিটি ফোগার মানেটা হচ্ছে অপশন বি হবে অ্যান্সার, এ ভেরি অর্ডিনারি লয়ার। এরপরে দুইয়ের দাগে রয়েছে দি নেম অফ নাতাল্লাস ডগ ইজ ড্যাশ। নাতাল্লার যে কুকুরটি রয়েছে তার নামটা কি? অপশন এ হবে অ্যান্সার, স্কুইজার। এরপর তিনের দাগে রয়েছে ইট হ্যাজ বিন মাই কন্টিনিউয়াল ডিজায়ার। চুবোকোভস কন্টিনিউয়াল ডিজায়ার হ্যাজ বিন টু ড্যাশ। তাহলে চুবোকোভের যে কন্টিনিউয়াল ডিজায়ার অর্থাৎ বরাবরের যে ইচ্ছাটা সেটা কোনটা? অপশন সি হবে অ্যান্সার, গেট লোমোভ অ্যাজ হিজ সান ইন ল। এরপরে চারের দাগে রয়েছে লোমোভ ফিলস এ টুইচ ইন হিজ ড্যাশ। লোমোভ একটা টান অনুভব করে কোথায়? অ্যান্সারটা হবে অপশন বি, রাইট আইব্রো। এরপরে দুইয়ের এতে রয়েছে প্রোজ পার্ট থেকে এসএকিউ প্রশ্ন এবং বিয়ের দাগে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে এসএকিউ প্রশ্ন। এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি, চলো। দুইয়ের দাগের এতে প্রোজ পার্ট থেকে এসএকিউ প্রশ্নে প্রথমে রয়েছে হোয়েন আর দি হিলস কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস। বন্য ডালিয়া ফুলে কখন এই হিলসগুলো কভার হয়ে যায়? অ্যান্সারটা, দি হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস ইন দি মান্থ অফ অক্টোবর। অক্টোবর মাসে পরিপূর্ণ হয়ে যায়। এরপরে দুইয়ের দাগে রয়েছে হু ওয়াজ বিস্টুয়ার্ড দি টাইটেল অফ বাহাদুর। এই বাহাদুর টাইটেলে কাকে ভূষিত করা হয়েছিল? এই কোশ্চেনটা আগে অনেকবার পাওয়া গিয়েছে। অ্যান্সারটা, ওয়ান অফ দি ফরবিয়ার্স অফ কালামস মাদার ওয়াজ বিস্টুয়ার্ড দি টাইটেল অফ বাহাদুর। কালামের মায়ের যে পূর্বপুরুষ তাদের মধ্যে একজনকে এই বাহাদুর টাইটেলে ভূষিত করা হয়েছিল এবং করেছিল ব্রিটিশরা। এরপরে তিনের দাগে রয়েছে হোয়াট শুজ ডিড রজার ওয়ান্ট টু বাই। কোন ধরনের শুজ রজার কিনতে চেয়েছিল? অ্যান্সারটা, রজার ওয়ান্টেড টু বাই এ পেয়ার অফ ব্লু সুইড শুজ। ব্লু সুইড শুজ কিনতে চেয়েছিল রজার। এরপর চারের দাগে রয়েছে হাউ ওয়াজ দি হারমিট টু লুক অ্যাট। হারমিটকে কেমন দেখাচ্ছিল? অ্যান্সারটা, দি হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক। জরাজীর্ণ এবং খুব উইক। এরপর পাঁচের দাগ হাউ ডিড দি ন্যারেটর ডেসক্রাইব দি ভয়েস অফ দি গার্ল। মেয়েটির যে গলার শব্দ সেটাকে ন্যারেটর কিভাবে ডেসক্রাইব করেছেন, বর্ণনা করেছেন? কোশ্চেনটা আগের পেজগুলিতে অনেকবার পাওয়া গিয়েছে, তাও অ্যান্সারটা দেখে নাও। অ্যাকর্ডিং টু দি ন্যারেটর দি ভয়েস অফ দি গার্ল হ্যাড দি স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম।
এরপর 6 দাগে রয়েছে হোয়ার ডিড কালামস ফাদার টেক হিম ইন দি ইভিনিং, সন্ধ্যেবেলায় কালামের বাবা কালামকে কোথায় নিয়ে যেতেন? অ্যান্সারটা ইন দি ইভিনিং কালামস ফাদার টুক হিম টু দেয়ার লোকাল মস্ক ফর ইভিনিং প্রেয়ার, কাছের যে লোকাল মস্ক ছিল, কাছের যে মসজিদ ছিল সেখানে সন্ধ্যেবেলা নিয়ে যেতেন তাকে সন্ধ্যাকালীন প্রার্থনার জন্য। এরপর 7 দাগ দেন উই উইল ইট, হু আর উই, তাহলে এই যে লাইনে উই, এই উই কারা? অ্যান্সারটা ইন দি অ্যাবাভ লাইন উই আর রজার অ্যান্ড মিসেস জোন্স, রজার এবং মিসেস জোন্স এখানে উই। এরপরে 8 দাগে রয়েছে হোয়ার ডিড দি জার ফল অ্যাসলিপ, জার কোথায় ঘুমিয়ে পড়েছিল? অ্যান্সারটা দি জার ফেল অ্যাসলিপ অন দি থ্রিশোল্ড ইন দি হারমিটস হাট, হারমিটের হাটে থ্রিশোল্ডে শুয়ে পড়েছিল সম্মুখের দিকটাতে। এরপরে 2 বিতে পোয়েট্রি পার্ট থেকে এসে কিউ প্রশ্নে প্রথমে রয়েছে হু রোট দি পোয়েম দি পোয়েট্রি অফ আর্থ, এই দি পোয়েট্রি অফ আর্থ কবিতাটি কে লিখেছেন? অ্যান্সারটা জন কিটস রোট দি পোয়েম পোয়েট্রি অফ আর্থ, তাহলে জন কিটস লিখেছেন। এরপরে 2 দাগে রয়েছে হোয়াট অ্যাকর্ডিং টু দি পোয়েট উইল হিজ ফ্রেন্ড নট লুজ, তো কবির মতে কবির বন্ধু কোন জিনিসটা হারাবেন না? অ্যান্সারটা অ্যাকর্ডিং টু দি পোয়েট হিজ ফ্রেন্ড উইল নট লুজ হিজ পজেশনস দ্যাট আর বিউটি অ্যান্ড ইউথ, তার যে পজেশন বিউটি এবং ইউথ তার বন্ধু সেগুলো হারাবে না। এরপরে 3 দাগে রয়েছে হি মে ক্যাচ কোল্ড হু ইজ রেফার্ড হেয়ার অ্যাজ হি, তো এই হি কথাটা দিয়ে কাকে রেফার করা হয়েছে? অ্যান্সারটা ইন দি অ্যাবাভ লাইন হি ইজ রেফার্ড টু দি ইয়ং সোলজার হু ওয়াজ লাইং ডেড ইন দি ভ্যালি, তো সেই ইয়ং সোলজারকে রেফার করা হয়েছে হি দিয়ে এবং সে শুয়ে আছে মৃত অবস্থায় ওই ভ্যালিটাতে। এরপর 4 দাগে রয়েছে হোয়াট কাইন্ড অফ টাস্ক ইজ ইট টু কিল এ ট্রি, একটা গাছকে মেরে ফেলা এটা কি ধরনের কাজ? অ্যান্সারটা টু কিল এ ট্রি ইজ নট অ্যান ইজি টাস্ক বিকজ ইট টেক্স মাচ টাইম অ্যান্ড এফোর্ট, তাহলে এটা সোজা কাজ নয় কারণ এটা অনেকটা সময় নেয় এবং অনেক এফোর্ট নেয়। এরপর 5 দাগে রয়েছে হু ব্রেক্স দি সাইলেন্স অফ দি উইন্টার, তো এই কোশ্চেনটা আগের পেজগুলিতে অনেকবার পাওয়া গিয়েছে, তাও অ্যান্সারটা দেখে নাও। ক্রিকেট সং ব্রেক্স দি সাইলেন্স অফ দি উইন্টার। এরপরে 6 দাগে রয়েছে হোয়াট মেক্স এভরি ফেয়ার ফ্রম ফেয়ার ডিক্লাইন, ঠিক আগের পেজটাতেই পাওয়া গিয়েছে এই কোশ্চেনটা। এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড। এরপর 7 দাগে রয়েছে হোয়াট ইজ দি সেটিং অফ দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি, অ্যাসলিপ ইন দি ভ্যালির যে সেটিংটা সেটা কোনটা? তো অ্যান্সারটা দেখো দি সেটিং অফ দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি ইজ আইদার দি ফ্র্যাঙ্কো প্রাসিয়ান ওয়ার অর দি ফ্রেঙ্কো রাশিয়ান ওয়ার অফ 1877, তাহলে এই যে ফ্রেঙ্কো রাশিয়ান ওয়ার সেটা হয়েছিল 1877-এ, যদি এখানে সালটা দেওয়া নেই এটা হবে 1870 হবে, তাহলে এখানে লিখবো ফ্রেঙ্কো প্রাসিয়ান ওয়ার, এখানে অফ 1870 এই কথাটা লিখতে হবে। তাহলে দি সেটিং অফ দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি ইজ আইদার দি ফ্রেঙ্কো প্রাসিয়ান ওয়ার অফ 1870 অর দি ফ্রেঙ্কো রাশিয়ান ওয়ার অফ 1877। এরপরে 8 দাগে রয়েছে হোয়াট ডাজ কার্স্ট মিন, কার্স্ট কথাটার মানে কি? অ্যান্সারটা দেখো ইন দি পোয়েম অন কিলিং এ ট্রি কার্স্ট মিনস দি আউটার লেয়ার অফ দি আর্থ, মাটির বা ভূমির যে ওপরের অংশটা শক্ত অংশটা সেটাকেই এই কার্স্ট বলা হচ্ছে। এরপর 6 এতে ডুয়েস ডাইরেক্টেড রয়েছে, তো এই ডুয়েস ডাইরেক্টেডে যেগুলো রয়েছে এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি চলো। 6 এতে ডুয়েস ডাইরেক্টেডে প্রথমে রয়েছে রাফ উইন্ডস ডু শেক দি ডার্লিং বার্ডস অফ মে, এটা ভয়েস চেঞ্জ করতে বলা আছে, তাহলে অ্যান্সারটা দেখো প্রথমে এই যে রাফ উইন্ডস এটা হচ্ছে সাবজেক্ট আর পরে শেক এটা হচ্ছে ভার্ব এবং দি ডার্লিং বার্ডস অফ মে এটা পুরোটা হচ্ছে অবজেক্ট, এবং রয়েছে কি ডু শেক তার মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে, তাহলে অবজেক্টটা প্রথমে সাবজেক্টে নিয়ে আসবো দি ডার্লিং বার্ডস অফ মে, এরপরে প্লুরাল রয়েছে তাই জন্য প্রেজেন্ট টেন্সের যে বি ভার্ব সেগুলো আর বসবে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম সেকেন্ড, এরপরে প্রিপোজিশন বাই, এরপরে সাবজেক্টটা অবজেক্টে চলে আসবে রাফ উইন্ড, তাহলে কি হলো দি ডার্লিং বার্ডস অফ মে আর সেকেন্ড বাই রাফ উইন্ডস। এরপরে 2 দাগে রয়েছে ডেসপাইট দিজ ডিসঅ্যাডভান্টেজেস হি পোজেসড গ্রেট ইনেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট, এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা আছে। অ্যান্সারটা দেখো দো দেয়ার ওয়ার দিজ ডিসঅ্যাডভান্টেজেস কমা দিয়ে হি পোজেসড গ্রেট ইনেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট। এরপর 3 দাগে রয়েছে ওয়াজ আই বদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার আস্কড দি ওমেন, এটা চেঞ্জ দি ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া আছে, তাহলে দেখো এখানে কিন্তু রয়েছে এটা কমপ্লেক্স সেন্টেন্স, যে রিপোর্টেড স্পিচটা রয়েছে সেটা হচ্ছে
কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে এবং ইয়েস নো কোশ্চেন শুরুতে রয়েছে। তাহলে হবে কি, দি ওমেন আস্কড, এরপরে ইয়েস নো কোশ্চেন্স থাকার জন্য ইফ বসিয়ে দেবো। এরপরে আইটা সাবজেক্টটা চেঞ্জ হয়ে পার্সন চেঞ্জ হয়ে যাবে সি, কারণ এই আইটা হচ্ছে দি ওমেন, সি হয়ে গেল। এরপরে ওয়াজ বদারিং আছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, হবে হ্যাড বিন বদারিং, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। এরপরে ইউটা হচ্ছে ওই ছেলেটা, তাহলে হিম হয়ে যাবে পার্সন চেঞ্জ হয়ে। এরপরে আবার হোয়েন রয়েছে, সেটা রয়ে গেল, এবং আইটা আবার ওই মেয়েটা ওমেন, তাই জন্য সি হয়ে গেল পার্সন চেঞ্জ হয়ে। এরপরে টার্ন রয়েছে, সরি এখানে হ্যাড টার্ন হবে, হ্যাড টার্ন সিম্পল পাস্টে রয়েছে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে, সি হ্যাড টার্ন। এরপরে দ্যাট কর্নার হয়ে গেল। তাহলে পুরোটা হচ্ছে দি ওমেন আস্কড ইফ সি হ্যাড বিন বদারিং হিম হোয়েন সি হ্যাড টার্নড দ্যাট কর্নার। এরপর 4 দাগে রয়েছে আই অ্যাসিওর ইউ দ্যাট হিজ লোয়ার জ ইজ শর্টার দ্যান দি আপার, এটা পজিটিভ ডিগ্রি করতে বলা আছে। অ্যান্সারটা হবে আই অ্যাসিওর ইউ দ্যাট পর্যন্ত যা আছে রয়ে গেল, এবং এরপর থেকে চেঞ্জ হবে দি আপার জ ইজ নট অ্যাজ বা সো শর্ট অ্যাজ হিজ লোয়ার জ। এরপর 5 দাগে রয়েছে অ্যান্ড ফর এ হোয়াইল উই স্যাট ইন সাইলেন্স, তো সাইলেন্সের অ্যাডজেক্টিভ ফর্ম করতে বলা আছে। অ্যান্সারটা হবে অ্যান্ড সিটিং দেয়ার ফর এ হোয়াইল উই ওয়ার সাইলেন্ট। এরপর 6 দাগে রয়েছে আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড অ্যান্ড টাচ হার হেয়ার, এটা স্প্লিটিং করতে দেওয়া আছে। প্রথমে হবে আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড, এটা একটা হয়ে গেল। এরপরে আই অলসো ওয়ান্টেড টু টাচ হার হেয়ার, এই দুটো সিম্পল সেন্টেন্সে স্প্লিটিং হয়ে যাবে। এরপর 6 বিতে রয়েছে আর্টিকেল প্রিপোজিশনস, এবং এই অংশটা তুলে রয়েছে থ্যাংক ইউ ম্যাম থেকে। অ্যান্সারগুলো দেখে নাও। সয়েট পপড আউট ড্যাশ দি বয়েজ ফেস, এখানে হবে অন দি বয়েজ ফেস, অন আর তারপরে হবে দি, অন দি বয়েজ ফেস, অ্যান্ড হি বিগেন টু স্ট্রাগল। এরপরে মিসেস জোন স্টপড জার্কড হিম অ্যারাউন্ড ড্যাশ ফ্রন্ট ড্যাশ হার, এখানে হবে ইন ফ্রন্ট অফ হার। পুট এ হাফ নেলসন ড্যাশ হিজ নেক, এখানে হবে অ্যাবাউট হিজ নেক, অ্যান্ড কন্টিনিউড টু ড্র্যাগ হিম আপ ড্যাশ স্ট্রিট, এখানে হবে দি স্ট্রিট। এরপর 6 সিতে রয়েছে এরর কারেকশন, দি হারমিট রিসিভড নান বাট দি কমন ফোক। কিন্তু দেখো এখানে এই যে ফোক কথাটা রয়েছে, এখানে যে দাগ রয়েছে এটা কিন্তু ঠিকই রয়েছে, এখানে কোনো ভুল নেই। তো এখানে যে অপশনগুলো রয়েছে এখানের মধ্যে কোনোটাই হবে না, এটাই ঠিকঠাক রয়েছে। তাহলে এই পেজটির এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো এই ভিডিওতে যতটাই দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।